হ্যালো ফ্রেন্ডস, মিস্ট্রি হাবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মিশরের অদ্ভুত সব রহস্য নিয়ে। এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে মনে হয় এটা কি সত্যি মানুষের বানানো। হাজার হাজার বছর আগে যখন আধুনিক প্রযুক্তি তো দূরের কথা, সাধারণ যন্ত্রপাতিও ছিল না, তখন কিভাবে তৈরি হলো এই বিশাল পিরামিড। আজ আমরা জানবো প্রাচীন মিশর ও পিরামিডের এমন কিছু অবাক করা রহস্য যেগুলো আজও বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর যত গভীরে যাবে রহস্য ততই বাড়তে থাকবে। তো চলো শুরু করা যাক। মিশর অবস্থিত উত্তর আফ্রিকা মহাদেশে, একদিকে বিশাল সাহারা মরুভূমি আর অন্যদিকে জীবনের উৎস নীল নদী। আর এই নীল নদীর তীরে গড়ে উঠেছিল মিশরের প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা। এই সভ্যতা ছিল বিজ্ঞান, গণিত, চিকিৎসা, এমনকি জ্যোতির্বিদ্যায়ও অত্যন্ত উন্নত। আর এই সভ্যতার সবচেয়ে বড় পরিচয় হলো পিরামিড। এবার চলো পিরামিড বিষয়ে আমরা কিছু তথ্য জেনে আসি। পিরামিড আসলে কি? পিরামিড ছিল মিশরের রাজা বা ফারাওদের সমাধি। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, আর ফারাওরা মৃত্যুর পর দেবতার মতো শক্তিশালী হয়ে উঠবে। তাই তারা ফারাওদের দেহ সংরক্ষণ করত মমি বানিয়ে, আর তাদের জন্য বানাতো এই বিশাল পিরামিড। কিন্তু প্রশ্ন হলো, সমাধির জন্য এত বিশাল, এত নিখুঁত কাঠামো কেন? কারণ পিরামিড ছিল শুধু কবর নয়, এটি ছিল মৃত্যু থেকে দেবত্বের পৌঁছানো সিঁড়ি। মিশরীয়রা বিশ্বাস করত এই পিরামিডের জ্যামিতি আর নক্ষত্রের সঙ্গে মিলিয়ে তৈরি করা পথ দিয়েই ফারাওয়ের আত্মা আকাশের তারাদের মাঝে উঠে যাবে। আর আজ হাজার হাজার বছর পরেও এই পিরামিড আমাদের প্রশ্ন করে যে মানুষ কি শুধু মানুষই ছিল, নাকি তারা জানতো এমন কিছু যা আমরা আজও বুঝে উঠতে পারিনি। আরেকটি আশ্চর্যকর ঘটনা হচ্ছে যে আদি যুগে আধুনিক যন্ত্র ছাড়া পিরামিড কিভাবে সম্ভব। গিজার গেট পিরামিডে ব্যবহার করা হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক, প্রতিটির ওজন 2 থেকে 15 টন। এখন প্রশ্ন, ক্রেন ছাড়া, ট্রাক ছাড়া, লোহার যন্ত্র ছাড়া এই পাথরগুলো শত শত কিলোমিটার দূর থেকে কিভাবে আনা হলো? আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও এইরকম পিরামিড বানানো অত্যন্ত কঠিন। তোমরা আরো একটি বিষয় জেনে অবাক হবে যে পিরামিডের চারপাশ এত নিখুঁতভাবে বানানো যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম একদম সঠিক দিকের সাথে মিলে যায় কোনো কম্পাস ছাড়াই। 4500 বছর আগে এত নিখুঁত দিক নির্ণয়, এটা কি কাকতালীয়, নাকি তাদের কাছে ছিল অজানা কোনো জ্ঞান? আরো একটি রহস্যময় কথা হচ্ছে, অনেক গবেষণায় দেখা গেছে পিরামিডের মধ্যে অদ্ভুত সব শক্তি রয়েছে। অনেকে বিশ্বাস করে পিরামিডে আছে রহস্যময় শক্তি বা এনার্জি। বিজ্ঞান আজও এই শক্তির সঠিক ব্যাখ্যা পুরোপুরি দিতে পারেনি। এখন আমরা জানবো পিরামিডের ভিতরে গোপন কক্ষের রহস্য। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পিরামিডের ভিতরে অজানা ফাঁকা কক্ষ, কিন্তু আজ পর্যন্ত সেই কক্ষগুলোর দরজা খোলা সম্ভব হয়নি। ওখানে কি আছে? গোপন জ্ঞান, নাকি এমন কিছু তথ্য যা মানুষ জানার জন্য এখনো প্রস্তুত নয়? একটা তত্ত্ব খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে এলিয়েন থিওরি। অনেকে মনে করে ভিনগ্রহের প্রাণীরা মানুষকে পিরামিড বানাতে সাহায্য করেছিল, কারণ এই নির্মাণশৈলী, গণিত ও জ্যামিতি আজকের আধুনিক জ্ঞানের সাথেও অদ্ভুতভাবে মিলে যায়। এটা কি গল্প, নাকি লুকানো সব? সবশেষে বলতে চাই, পিরামিড শুধু পাথরের গঠন নয়, এটা এক জীবন্ত রহস্য। যত জানি ততই প্রশ্ন বাড়ে। হয়তো একদিন সব রহস্য প্রকাশ পাবে, অথবা পিরামিড চিরকালই থাকবে মানুষের কৌতূহলের প্রতীক। তুমি কি মনে করো? পিরামিড কি শুধুই মানুষের সৃষ্টি, নাকি এর পিছনে আছে অজানা কোনো শক্তি? কমেন্টে তোমার মতামত জানাও, আর এমন রহস্যময় ভিডিও পেতে মিস্ট্রি হাবের সাথেই থাকো। Thank you for watching.